আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি প্রীতি ও শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে আজকের বিষয় কোনো রাজনীতি বা কোনো ব্যক্তি বিষয় না। আজকের বিষয়টা হলো কুরবানির বিষয়। এই সাদিক অ্যাগ্রো গ্রুপ উনি যে লঙ্কা কাণ্ড করছেন তাতে ওনাকে আইনে আওতা আনা উচিত আমি মনে করি। কেননা যে উনি যেই গরুটা 1 কোটি বা 1.5 কোটি দাম চাইছিল সেই গরুটার মধ্যে গলায় ছিল স্বর্ণের চেন লেখা ছিল 22 ক্যারেট স্বর্ণের চেন। যেই ব্যক্তি গরুটা নেবে তাকে চেনটা ফ্রি হিসাবে দিবে। এখন কোন ব্যক্তি কে বা কারা নিছেন তাকে চেনটা কী পেয়েছেন। আর ওনার আরেকটা ভিডিও দেখলাম, সেই ভিডিওটা উনি বলছেন এটা স্বর্ণের না, ওটা পিতলের চেন ছিল। তাহলে অবশ্যই এটা প্রতারণার মামলা হবে এবং সেটা হলো ভোক্তা অধিদপ্তরে যেটা মামলা দায়ের করবেন যে ব্যক্তি গরুটা নিচ্ছেন আমি মনে করি। আর ভোক্তা অধিদপ্তরে যদি মামলা না করেন তাহলে অনেক লোক আছে মামলা করার জন্য, প্রতারণা মামলা করার জন্য। তাই হোক, এই যে 1 কোটি টাকা গরুটা কিনলেন এটা কতটুকু সংযত। আর ভোক্তা অধিদপ্তর যারা আছেন তারা কি করলেন, তারা ওই লেচু, তারপরে গিয়ে আপনার ওই যে কিনা কয় ওই আম, তারপরে ওই যে ডিম, এগুলো নিয়ে কাজ করতে পারতেছেন। এই 1 কোটি টাকা গরু বা 1.5 কোটি টাকা গরু এটা কতটুকু সংযত, এই কাজটা কেন তারা করতে পারলেন না ভোক্তা অধিদপ্তরে? এবং তারা কোথায় ছিলেন? তাদের চোখে কি একবারও পড়ে নাই? এই সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে, তারপরে আপনার বিভিন্ন সংবাদ চ্যানেলে দেখা যাচ্ছে, তাদের কি একবারও চোখে পড়লেন না জিনিসটা? তারা কেন নীরব ছিলেন? তার মানেটা কি? আর এই সাদিক অ্যাগ্রো যেই মালিক ইমরান সাহেব 2021 সালে নাকি বিদেশ থেকে গরু আনছিলেন, যে গরু আব্রাম নাকি গরু না বার্মা গরু, যাই হোক বিদেশি গরু বাংলাদেশে যেসব নিষেধ আছে সেই সব নিষেধ তোয়াক্কা না করে উনি গরু আনছিলেন। তো সেখানে গরুটি এয়ারপোর্টে আটকায় দেয় 2021 সালে। আটকায় দেওয়ার পরে সেই গরুটি উনি আনতে পারেন না, সেটা যে কোনো কারণবশত সেটা চলে যায় সরকারি একটা ফার্মে সাভারে। তো সেখানে উনি পশু সম্পদ মন্ত্রণালয় থেকে উনি ছাড়পত্র আনছেন, সেই ছাড়পত্র নাকি বলে জাল। উনি এত বড় ক্ষমতা কোথায় পেলেন যে পশু সম্পদ মন্ত্রণালয়ের যে কাগজপত্র ছাড়পত্র সেখানেও জাল উনি নিজে করতেন সেটা? তো উনি কেন আইনের মুখোমুখি হলেন না? উনি কী কেমন ক্ষমতা দর ব্যক্তি হয়ে গেলেন উনি আইনের মুখোমুখি হলেন না? এখানে উনি একটা ক্ষমতা ব্যবহার করছেন। পরবর্তী এই গরুগুলো আবারে নিলাম ওঠানোর পরে সেখান থেকে কোনো না কোনো সোর্স দিয়ে উনি গরুগুলো কিনে আবার মার্কেটে আনছেন। এখানে করছেন আরেকটা অন্যায়, প্রতারণা। বিদেশ থেকে গরু আনছেন সেখানে প্রতারণা, কিন্তু আবার উনি বলছেন যে এই বামা গরু জাতীয় তাদের নাকি বলে নিষেধ না। তো এত বড় মিথ্যা কথা বলতেছেন এই এগ্রো গ্রুপের মালিক ইমরান সাহেব, তাকে কিচ্ছু করা যাচ্ছে না। তিনি এমন কি ক্ষমতাধর হয়ে গেলেন? আমি মনে করি এটা আইনের আওতা আনা উচিত ওনাকে। আর একটা ছাগল বিক্রি করছেন 12 লক্ষ টাকা, 12 লক্ষ টাকার ছাগল বিক্রি করছেন, এটা কতটুকু যুক্তিযুক্ত? আর যেই গরুটা বিক্রি করছেন 1 কোটি টাকা, গত কয়েকদিন আগে দেখলাম আমাদের মাননীয় সংসদ সদস্য মাহবুল আলম হানিফ বলেছেন যে 1 কেজি গোস্তের দাম 7,000 টাকা পড়ছে। যাদের অবৈধ টাকা বা দুর্নীতি না করলে টাকা না, তাগো ছাড়া এই গরু কিনতে পারে না। তো একজন সংসদ সদস্যও বলতেছেন সে দুর্নীতি করছেন। আর এনটিভিতে সে সাক্ষাৎকার দিলেন, এত বড় একজন মাওলানা হিসাবে, বিশাল বড় একজন মাওলানা, তার ব্যাপারে মানুষে 3-4 বার
অভিযোগ দিছে সে ওই সে ক্লিন সার্টিফিকেট পাইছে, তার ছেলে খুব ভালো, কোনো কিছু করেন না, তার মেয়ে খুব ভালো, আর মেয়ে ওই যে কেনাডা দেয়া ছাদ খোলা গাড়ি, হাফ প্যান্ট ভিন্দা ওই ছবি তুইলা পরে সোশ্যাল মিডিয়া আপডেট করে তার মেয়ে নাকি বলে খুব পর্দাশীল, খুব ভালো। হাই নির্লজ্জ বেশরম এই ডক্টর মতিউর রহমান। এর চেয়ে নির্লজ্জ বেশরম কি মানুষ কি আছে মনে হয়? আমার তো মনে হয় না। কারণ উনি যে সাক্ষাৎকার দিলেন, সাক্ষাৎকার সাথে ওনার চিত্রের সাথে সম্পূর্ণ উল্টা। যা হোক, ওটা আমি বলবো না, ওটা সরকারি চলমান আছে, তদন্ত আছে, ওটা বেশি কিছু বলতে চাই না। কিন্তু এই এগ্রো গ্রুপের যে মালিক ইমরান সাহেব, তাকে অবশ্যই আইনে আওতা আনতে হবে। সে মানুষের সাথে প্রতারণা করছেন। প্রথমত প্রতারণা করছেন, তার গলায় স্বর্ণর চেন 2টা, এক স্বর্ণ চেন কাস্টমারকে দিবেন। গত 2 দিন আগে দেখলাম, সেটা বলছেন, উনি নিজেই বলতেছেন এটা স্বর্ণ না, সেটা হলো পিতলের ছিল। এক দ্বিতীয়তে 2021 সালে উনি গরু আনতে পারেন না, এই জাতীয় গরু উনি আনছেন, আনার পর সেই গরু সরকারে নিয়ে নিছে। সেখান থেকে উনি পশু সম্পদ মন্ত্রণালয়ের জাল সার্টিফিকেট করে সেখানে এয়ারপোর্টে নিয়েছিল, সেখানে প্রমাণিত হচ্ছে, সেখানে উনি কোনো আইনের মুখোমুখি হন নাই দেখছি। 3 নম্বর হলো, উনি এই জাতগুলো গরু জাতীয়গুলা সরকারি নিলাম উড়াইছিল, সেখান থেকে কোনো মানুষের দ্বারা উনি কিনে আইনা সেবা মার্কেটে উনি উড়াইছেন। 3 এতগুলি অপরাধ করার পরে এই ইমরান এগ্রো গ্রুপের মালিক ইমরান, ওনাকে জেলে এখনও যাইতে হয় নাই। আর আমি মনে করি যারা যারা আছেন এই ইউটিউবের সোশ্যাল মিডিয়া যারা যারা ভাইরা আছেন, প্রত্যেককে এই ইমরান প্রতারক, ভণ্ড এবং বর্বর এর ব্যাপারে কথা বলবেন। কারণ এর কথার সাথে কাজের সাথে কোনো কিছু মিল নাই। কারণ স্বর্ণ চেন দিয়া লেখছেন 22 ক্যারেট স্বর্ণ, 500 গ্রাম ওজন, সেখানে এখন বলতেছে পিতলের চেন। তবে আমি মনে করি সবাই এই ভিডিওটা শেয়ার করবেন, আর বেশি বেশি করে এই প্রতারকের ব্যাপারে ভিডিও করবেন, যাতে এই প্রতারকও ডক্টর মতিউর রহমানের মতো উনি যেন আইনে আওতা আসে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।